বাসায় থাকা ইলেকট্রিক যন্ত্রপাতিকে আমি কিভাবে যত্ন নিয়ে থাকি আর কিভাবে যত্ন নিলে ইলেকট্রিক যন্ত্রপাতির কোনো ক্ষতি হয় না, সেটাই আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। সেই সাথে আমার রাত বিরাতে কী খেতে ইচ্ছে করেছিল সেটাই আজকে বানিয়ে খাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, বাংলা ডেইলি সিম্পল ভ্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। নিত্য প্রয়োজনীয় যে মেশিনটা, যেটা আমি রেগুলার ব্যবহার করে থাকি, সেই মেশিনটা হচ্ছে এই যে সুকানি মেশিন। এই সুকানি মেশিন বা স্যান্ডউইচ মেকার, এটা স্যান্ডউইচ মেকার মুখে, কিন্তু আসলে এটা অনেক কিছুই মেকার, অনেক কিছু এটাতে বানানো যায়। আর এটার মধ্যে যখন খাবার ভরে যায় আর অনেক বেশি নোংরা হয়ে যায়, তখন কিন্তু খুব টেনশন করতে হয় আমাকে। কারণ হচ্ছে এটার মধ্যে যদি খাবার ভরে, তাহলে একবার কিন্তু অলরেডি এই মেশিনটা নষ্ট হয়েছিল, আর এটা আরেকবার নষ্ট হয়ে গেলে তাহলে তো আমার অবস্থা খুবই খারাপ হবে। তাই আমি খুব টেনশন করি। তো এটার হ্যান্ডেলের মধ্যে কিছু খাবার ছিল যেটা ভরে গেছে ভুলবশত বা অসতর্কতাবশত। এখন হ্যান্ডেলটাকে খুলে তারপরে ওটাকে পরিষ্কার করে নিয়েছি। এছাড়াও এটার আশেপাশে সমস্ত খাবারগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আগেই পরিষ্কার করা হয়ে গেছে, এখন জাস্ট ফিটিং করে নিচ্ছি। স্যান্ডউইচ মেকারের উপরের অংশটা খুলে রাখা যায়, যার কারণে এটার ভিতরে এই যে এরকম দেখাচ্ছে, খুলে রাখা যায় আর ওটা আলাদা করে ধোয়া যায়। তো সব কিছুরই সুবিধা অসুবিধা দুটোই আছে। এই মেশিনটার সুবিধাও যেমন আছে, অসুবিধাও তেমন আছে। সুবিধা হচ্ছে এটার মধ্যে 7টা আইটেম আছে, আর অসুবিধা হচ্ছে এরকম, এই যে পরিষ্কার করতে হয়। আর এটা তো আর পানি দিয়ে ধোয়া যাবে না, তাই এটাকে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করছি। পানি দিয়ে ধুলে তো ইলেকট্রিক জিনিস নষ্ট হয়ে যাবে, আরও অনেক ক্ষতি হতে পারে। সব চিন্তা ভাবনা করে কোনো পানির টাচই করিনি। যতটুকু পানি দরকার এই যে গ্লাস ক্লিনার দিয়ে নিয়ে পরিষ্কার করছি। তো এটা গত কিছুদিন আগে এটার মধ্যে কি যেন খাবার একটা বানিয়েছিলাম। তো ওই যেই খাবারটা আমি বানিয়েছি, ওই খাবারটা বানালে ম্যাক্সিমাম টাইমই খাবারটা পড়ে যায়, বা বানানোর পরে কিছু না কিছু একটু খাবার হলেও পড়বে। তো পড়লেই এই যে এরকম নষ্ট হয়ে যায় বা এরকম নোংরা হয়ে যায়। আর এটা তখন সাথে সাথে পরিষ্কার করতে হয়, না হলে পিঁপড়া ধরে যায়। পিঁপড়া ধরলে আরও বেশি ক্ষতি হয়। মেশিনের ভিতর পিঁপড়া ঢুকে গেলে তো আর ওই পিঁপড়া বের করা সম্ভব না, অনেক টেনশন করতে হয়। তো এরকম মেশিন যাদের বাসায় আছে তারা কিভাবে যত্ন নেন সেটা তো অবশ্যই নেন, কিন্তু আমি এভাবে যত্ন নিই। এভাবে যত্ন নিয়ে আমার যন্ত্রগুলোকে আমি সঠিকভাবে রাখার চেষ্টা করি। আর হচ্ছে এই যে নোংরা হয়ে গেছে, এটা তো প্রত্যেকবার আর এভাবে পরিষ্কার করি না, বেশি নোংরা হলেই এরকম ডিপ ক্লিন করতে হয়। আর যখন নোংরা না হয় বেশি একটা, তখন হালকা একটু মুছে দিলেই হয় শুকনা ন্যাকড়া দিয়ে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু কারেন্টের মেশিন আর এই ধরনের মেশিন অনেকের বাসায় থাকে, এই টাইপের মেশিন আর কি, ব্লেন্ডার বলেন আরও অনেক কিছু। তো তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো আপনাদের উপকার আসতে পারে। অনেকে বাসায় টেলিভিশন, তারপর ফ্রিজ, এগুলোও কিন্তু এই ধরনের গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হয়। আমরা কিন্তু অনেকেই সেটা জানি না, যার কারণে অনেক সময় সাবান পানি দিয়ে পরিষ্কার করি, আর এতে করে কিন্তু জং ধরে যায়, এরপরে বিভিন্ন রকমের সমস্যা হয়ে যায়। চেষ্টা করবেন এরকম গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করতে। তো আমি একটা ন্যাকড়া নিয়েছি। এই ন্যাকড়াটা আমার এই ধরনের জিনিস পরিষ্কার করারই, এটা অন্য কোনো কাজের না। এটা প্যান্টের একটা উপরের অংশ, অনেক কিছুই কাজের, যেটা আমরা ঘরের ভিতর থেকেই নিতে পারি। তো আমিও এরকমই করি, আমি সবসময় ঘরে থাকা জিনিস দিয়েই ঘরের কাজে ব্যয় করি বা ঘরের কাজের জিনিস বানাই। আজকে ভিডিওতে আপনাদের সাথে আরও কিছু পার্ট শেয়ার করব। এটা ছাড়াও, মেশিন পরিষ্কার ছাড়াও, আমি আমার পছন্দের একটি খাবার রাতের বেলা বানিয়েছিলাম, সেটা শেয়ার করব। তো এই যে দেখছেন, এটা কিন্তু আমি গত কিছুদিন আগে বানিয়েছিলাম আমার পায়ের মোজা হিসেবে,
কিন্তু দেখলাম কাপড়টা এত পাতলা, একদম ছিঁড়ে গেছে। তো এটা আর পায়ে পরা যাবে না। আমি ভালো কাপড় বা আরও মজবুত কাপড় দিয়ে বানাবো পায়ের জন্য। তো এই আপাতত মেশিনটার জন্যেই এই কাভারটা রেডি করলাম। একটু ছিঁড়ে গেছে, দেখতেই পাচ্ছেন, কাপড়টা খুবই পাতলা। তো যাই হোক, আমার মেশিনের কিন্তু হয়ে গেছে। তার একটু ছিদ্র হলেও কোনো ক্ষতি হবে না আশা করি। ছিদ্রটা অত একটা ময়লা ঢুকবে না, ধুলাবালিও লাগবে না। তো দুটা পাদানির মধ্যে একটা পাদানির মধ্যে ভাবছি এই মেশিনের কিছু অংশগুলো রাখবো। তো এই যে সুকানি মেশিন বলি, সব সময় বলি 7টা পার্ট। তো 7টা পার্ট কিন্তু আমি বেশি একটা আপনাদের সাথে শেয়ারও করিনি। এই 7টা পার্টের কথা আজকেই শেয়ার করছি। এই যে প্রথমত একটা পার্ট, যেটার মধ্য দিয়ে আমি কেক বানিয়েছিলাম আর মেশিনটা নষ্ট হয়েছিল। এরপরে হচ্ছে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ওটার মধ্যে মাংস তারপরে এগুলো ফ্রাই করা যাবে, গ্রিল করা যাবে। এরপরে আছে স্যান্ডউইচ মেকার, এরপর ডোনাট মেকার, মোটামুটি বিস্কিট মেকার, তারপরে বানরুটি মেকার, এরপর ওয়েফার মেকার। সব মিলিয়ে 7টা আইটেম আছে এখানে। প্রত্যেকটা আইটেমই খোলা যায়। তাহলে বুঝতেই পারছেন মেশিনটা অনেক জরুরি একটা মেশিন। আমাদের মতো গৃহিণীদের, বাচ্চাদের টিফিন যাদের রেগুলার দিতে হয় তাদের জন্য অবশ্যই জরুরি। মেশিনটা যদিও আমাদের বাংলাদেশের প্রোডাক্ট না, এটা বাইরের প্রোডাক্ট। আর এটা আমি কিনেছিলাম যে পেজ থেকে, ওইটা একদমই মানে বাংলাদেশের ইয়া না। তারপরও আমি কিনেছি, রিস্ক নিয়ে কিনেছি। যাই হোক, এতটা রিস্ক নিয়ে কিনেছি, তারপরও ভালো। মেশিনটা এতদিন ধরে সার্ভিস হচ্ছে। একদিন হচ্ছে আমাকে ব্যবহারের প্রায় কিছুদিনের মধ্যেই মেশিনটা ডিস্টার্ব হয়ে গিয়েছিল। এরপরে আবার ঠিক করে এটাকে এনেছি। এখনও পর্যন্ত প্রায় 4-5 মাস হয়ে গেছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া আপেল নিয়ে এসেছে। তো আপেলগুলোকে আনার পরেই আমাকে বলেছে যে আপেলগুলোকে ধুয়ে রাখতে। আমিও সেগুলোকে ধুয়ে রাখছি। এরপরে তাওয়াল দিয়ে ভালো করে মুছে তারপরে কয়েকটা বাচ্চাদের কেটে দিব। তো সেজন্য তাওয়াল দিয়ে মুছে তারপর আবার ফলের যে ঝুড়িটা আমি কিনেছিলাম সেটার মধ্যে রেখে দিচ্ছি। এই ঝুড়িটা কিন্তু ভাতযোগ্য, মানে এটা ভাঁজ করে রাখা যায়, সেজন্য এই ঝুড়িটা কেনা। যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখা যায়, জায়গা নষ্ট করে না। দেখতেই পাবেন এটার ভাঁজটা খুললে এটাকে কত সুন্দর দেখায়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এখন আপেলটাকে কাটবো। আপেলটা কেটে তো আমার মাথা একদমই গরম হয়ে গিয়েছিল, কারণ এটার মধ্যে এমন অবস্থা দেখে আসলে আপেলের ভিতরে কি কোনো কেমিক্যাল দিয়েছি কিনা আমি ঠিক জানি না, আপনারা বুঝবেন বিষয়টা। আমি তো এই ধরনের আপেল খাওয়ার পরে আগে দেখতাম যে এটার কালার একটু সবুজ থাকে, কিন্তু আজকে আপেলটা ভিতরেও লাল। ভিতরে লাল থাকার কারণে আমার খুবই ভয় লাগছিল, মনে হচ্ছিল এটার মধ্যে হয়তো কোনো কেমিক্যাল দেওয়া হয়েছে ইনজেকশন দিয়ে, যার কারণে আপনার ভাইয়াকেও আমি বলছিলাম যে এই আপেলটা সম্ভবত কোনো সমস্যা, এটার মধ্যে কোনো প্রবলেম থাকতে পারে। তারপর আপনার ভাইয়া বলল যে বেশি সমস্যা যদি মনে হয় তাহলে আর বাচ্চাদের দিও না, এটাকে চেঞ্জ করব। তারপরে আমি একটু খেয়ে দেখেছি, স্বাদটাও কিন্তু ভালো লাগছিল না। আপেলের স্বাদ এরকম হয় না। তো সব মিলিয়ে আপেলটা দেখে খুব সন্দেহ লেগেছে। আপনারা জানাবেন কমেন্টে এরকম আপেল কি আসলে আপনাদের ভাগ্যেও পড়ে কিনা। তো এখন রাতের বেলা আমার কি খেতে মন চাইলো সেটাই বলছি। অনেক দিন আগে ডাল ছিল ফ্রিজে, মানে ব্লেন্ডার করে ডাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু সে ডাল আমার চোখে পড়েছে মাত্র কয়েকদিন আগে। তো পরে আমি আজ নামাই, এরপর কিছুই করি না, এরপরে নামাই কিছুই করি না, ফ্রিজে আবার ঢুকিয়ে রাখি। তো আজকে হঠাৎ করে মনে হলো যে ডালটা নামাই, তো রাতের বেলা নামালাম। এরপরে চিন্তা করছিলাম যে কি খাবো, পরে মনে পড়ে গেল যে আসলে ডাল দিয়ে টক দই দিয়ে একটা খুব মজার রেসিপি আছে,
নামকরা বলবো, সেটার নাম হচ্ছে দই বড়া। তো দই বড়া তো অনেকভাবেই বানানো যায়, তো আমি কিন্তু আজকে আমার মতো করেই বানাবো, যেহেতু আমি নিজেই খাবো আর কেউ খাবে না ঘরের। অলরেডি সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছে, আমি আমার মতো করে এটা বানাচ্ছি, কারণ আমার মনে হচ্ছিল যে এটা আমি খেতে পারবো। ভাত না খেয়ে আজকে আমি এটাই খাবো, দই বড়া খাবো। বাসায় যেহেতু টক দই আছে, অনেকগুলো টক দই বানিয়েছিলাম নিজের হাতে। তো আমাদের টক দইগুলো তো বিভিন্ন জারে থাকে, যার কারণে একটা জার খেলে আরেকটা জারের গায়ে লাগে না, মানে সমস্যা হয় না। সেজন্য আমি ভাবছি যে একটা জার দিয়ে আমি টক দই দিয়ে আমি বানাবো আজকে। তো আমি কিন্তু আমার আইডিয়া নিয়েই বানাচ্ছি, এটা কিন্তু মানে অরিজিনাল যেভাবে বানায় ঠিক সেভাবে না, আমি আমার মতো করে বানাচ্ছি। দই বড়াটা আমি আমার মতো করেই বানাচ্ছি বন্ধুরা, দেখতে থাকুন। এই যে পেঁয়াজ ভাজছি, পেঁয়াজটা হচ্ছে ভেজে রেখে দিব এখন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এই কড়াইতেই ওই বড়াগুলোকে ভেজে নিব। ডালের যে বড়াগুলো, এটা মসুরের ডাল ব্লেন্ডার করা, মসুরের ডালও কিনা সেটা শিওর না, খেসারির ডালও হতে পারে। আমি কিন্তু আগে থেকেই ব্লেন্ডার করে রেখেছিলাম, আর এখন হচ্ছে জাস্ট একটু পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ দিয়েছি। প্রথম ভাবছিলাম যে দই বড়া তো বানাচ্ছি, খেতে পারবো নাকি, এতদিন আগের দই, মানে এতদিন আগের দই না, ডাল। তো আসলে আমি নিজে অবাক হয়ে গিয়েছি, এত মজা হয়েছিল খেতে, আমি নিজেই চিন্তা করতে পারিনি আসলে আমি খেতে পারবো। যাই হোক, অনেক সন্দেহ করার পরেও মনে মনে এরপরে কিন্তু মজার এই খাবারটি নিজের হাতে বানিয়েছি। এরপরে টক বানাচ্ছি, এটা হচ্ছে তেঁতুলের টক। তেঁতুলের টক তো মানে কি বলে, ফুচকার সাথেও দেওয়া যায়, আর এই ধরনের টক আমার খুবই ভালো লাগে খেতে। এই টকটা আমি বানাই একদম আমার নিজস্ব আইডিয়াতে। টকটাতে আমি কিন্তু শুকনো মরিচ দিই, তারপরে হচ্ছে চিনি দেই, লবণ দেই, খুব বেশি কিছু দেই না। আর একটু চিনি না দিলেও একটু গুড় দিয়ে নিয়েছি। যাই হোক, গুড়ে কিন্তু মিষ্টিটা অনেক বেশি, এরপরে টক মিষ্টি, এরপরে ঝাল, মোটামুটি টকটা যে কি মজা হয়েছিল বলতেই পারবো না, এত মজা লেগেছিল। এরপরে হচ্ছে দই নিয়েছি, দইয়ের সাথে একটু কাঁচামরিচ দিলাম, যেহেতু তেঁতুলের সাথে শুকনো মরিচ দিয়েছি তাই এটাতে কাঁচামরিচ দিলাম, আর একটু বিট লবণ দিলাম। আর বেশি কিছু দিব না, কারণ টক দই তো, এটার সাথে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। সব মিলিয়ে একটু লবণও দিয়েছি, সব মিলিয়ে আমার এই দুটো সস রেডি। এখন দই যে বড়াটাও রেডি। এখন আমি কিন্তু এটাকে অথেন্টিক যে নিয়মটা আছে সেটা না বানিয়ে আমি নিজের মতো করেই এটার উপর দিয়ে দই, এরপরে শুকনো মরিচ, এরপরে পেঁয়াজ বেরেস্তা, এরপরে আবার একটু তেঁতুলের টক দিয়ে নিয়েছি। বন্ধুরা বিশ্বাস করবে না, এত মজা হয়েছিল খাবারটা, আমি নিজেই এটার মানে ফ্যান হয়ে গিয়েছি খেয়ে। আমি ভাবতেই পারছিলাম না যে আমি কিভাবে এটা খাচ্ছি। তারপর একসাথে 4টা-5টা খেয়ে নিয়েছি, মানে বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম, আমি অস্থির হয়ে গেছি খেতে খেতে। ভাবতেই পারছেন যে কয়বার নিব, একটু পরে দেখবেন আরও নিচ্ছি। তো ভালোই লাগছিল খেতে, আমার সেই মুহূর্তে অনেক ভালো লেগেছে। আসলে এরকম কার কার হয় বলবেন, আমার কিন্তু এরকম মজার খাবার মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। বাচ্চারা যদি নাও খায়, বাচ্চারা যদি ঘুমিয়েও থাকে, আপনার ভাইয়া যদি ঘুমিয়েও থাকে, আমার হাতের সামনে যেটাই থাকুক সেটা দিয়ে আমি সেই কাজটা করে তারপরে খেয়ে নেই, মনের ইচ্ছা পূরণ করি। আসলে বাঁচবো কয়দিন, ইচ্ছা তো পূরণ করে তারপরে এটাই আর কি। তো আপনাদের কার কার দই বড়া পছন্দ আমাকে জানাবেন। আমার তো দই বড়াটা মানে আমার নিজের নিয়মে বানিয়েছিলাম, ভালোই লেগেছে মাশাআল্লাহ।
এরপরে আজকে সকাল না, মানে আজকের ভিডিও, এটা শুক্রবারের ভিডিও। আর আমি এতক্ষণ যে ভিডিওটা শেয়ার করেছি ওটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। হঠাৎই আমাদের বাসায় মেহমান এসেছে, এরপরে আমি হঠাৎ করে কিছু আয়োজন করেছিলাম এবং মেহমান আবার কিছু ফল টলও এনেছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে ভিডিওটা আর অনেক বড় হয়েছে, এমনিতেও বড় ভিডিও আমি দিই। তো আম, আপেল আর হচ্ছে মালটা এনেছে। তো এই পর্যন্তই ভিডিওটা আজকে থাকুক বন্ধুরা, আবার আগামী ভিডিওতে অন্য কিছু দেখাবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটির সাথে থাকার জন্য। আর আমার নতুন বন্ধু যারা আজকে আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, যদি আমার ভিডিও আপনাদের একটুকুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।